বুধবার গভীর রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী পিএসও পরিবর্তনের পর থেকে রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বৃহস্পতিবার দুপুরে নবান্নের তরফে নিযুক্ত নতুন দুজন পিএসও মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছালে তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এটি রাজ্যের প্রশাসনিক ইতিহাসে এক অত্যন্ত বিরল ও বেনজির ঘটনা হিসাবে দেখা হচ্ছে। সূত্রের খবর, দুপুর 1:25 নাগাদ নতুন দায়িত্বপ্রাপ্ত পিএসওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দোরগোড়ায় পৌঁছান, কিন্তু ভেতরে ঢোকার আগেই তাদের আটকে দেওয়া হয়। জানানো হয়, এটি প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ। তিনি নতুন নিরাপত্তারক্ষীদের প্রবেশের অনুমতি দেননি। এই বার্তা পাওয়ার পর পিএসওরা বাধ্য হয়ে ফিরে যান। এই ঘটনার সূত্রপাত গত বুধবার। তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। গত 20 বছর ধরে তার নিরাপত্তার দায়িত্বে থাকা বিশ্বস্ত পিএসও স্বরূপ গোস্বামী এবং কুসুম কুমার দ্বিবেদীকে সরিয়ে দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ক্ষুব্ধ। ডেরেকের অভিযোগের পাল্টা জবাবে নবান্ন জানায়, রোটেশন বা ঘূর্ণায়ন পদ্ধতির নিয়ম মেনেই এই রদবদল করা হয়েছে। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Z+ ক্যাটাগরির নিরাপত্তা বজায় রাখা হয়েছে এবং নিয়মমাফিক প্রয়োজনীয় সংখ্যক রক্ষী মোতায়েন রয়েছে। ইতিমধ্যে তৃণমূল নেতা কুণাল ঘোষ বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছেন। তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে বার্তা পাঠিয়ে অনুরোধ করেছেন, মানবিক ও সৌজন্যের খাতিরে যেন পুরনো পিএসওদের ফিরিয়ে আনার বিষয়টি পুনর্বিবেচনা করা হয়। সূত্রের দাবি, কুণাল ঘোষের এই বার্তার প্রেক্ষিতে কিছুটা ইতিবাচক ইঙ্গিত পাওয়া গিয়েছিল এবং আজ বৈঠকে এই বিষয়টি আলোচনার কথাও হয়। তবে তৃণমূল সূত্রের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কাউকে অনুরোধ করতে বলেননি। তিনি কেবল তার নিরাপত্তার বিষয়টি নিয়ে নিজের সিদ্ধান্তে অটল রয়েছেন। এই পরিস্থিতি এখন নবান্ন ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে নতুন করে সংঘাতের বাতাবরণ তৈরি করেছে। একদিকে প্রশাসনিক নিয়ম ও রোটেশন পলিসি, অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত পছন্দের নিরাপত্তারক্ষীদের নিয়ে জেদ। এই দ্বন্দ্বে কার্যত উত্তপ্ত রাজ্যের রাজনীতি। পিএসওদের ঢুকতে না দেওয়ার ঘটনাটি নিরাপত্তাজনিত প্রোটোকলকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। প্রশাসনের অন্দরে প্রশ্ন উঠছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী কি সরকারি নিরাপত্তা ব্যবস্থা মানতে অস্বীকার করছেন? সব মিলিয়ে এই নাটকীয় পরিস্থিতির জল এখন কতদূর গড়ায় তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল রীতিমতো তুঙ্গে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের রদবদল নিয়ে বৃহস্পতিবার বিধানসভায় বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে কথা বলেন 6 বিধায়ক। কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, অশোক দেব, রহিম বক্সি, রুকবানুর রহমান। শুভেন্দুর সাথে দেখা করতে যাওয়া এই 6 বিধায়কই মমতাপন্থী বলে পরিচিত। মুখ্যমন্ত্রী যদিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে তা ঠিক নয়। এক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা হচ্ছে, যা পাওয়া যাবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। কেটে দাও। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।